আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ক্লাস সিক্সের ইংরেজি ব্লজমস বই থেকে যে প্রথমের যে গল্পটি রয়েছে, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, সেই গল্পটি দুটো পার্টে আমি তোমাদের পড়িয়েছিলাম। আজ যতগুলি অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। অ্যাক্টিভিটি ওয়ানে দেখো প্রথমেই রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে তিনটে করে অপশান দেওয়া রয়েছে, যেটি সঠিক সেটিতে টিক দিতে হবে। দেখো প্রথম প্রথম প্রশ্নটি রয়েছে, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ, তাহলে বাঘটি আশ্রয় নিয়েছিল কার বাড়ির কাছেই? অ্যান্ড ওল্ড ওম্যান, অ্যান্ড ওল্ড ম্যান, তিনি আছে এ নেইবারিং, এ নেইবার, তাহলে সঠিক উত্তরটি কী হবে? অ্যান ওল্ড ওম্যান। তারপরে বিয়ের দাগে রয়েছে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ সফট স্পোকেন, ইল টেম্পারেড, না সাই? বৃদ্ধ মহিলাটি কেমন ছিল? বৃদ্ধ মহিলাটি ছিল ইল টেম্পারেড। তারপরে দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ দ্য কনস্ট্যান্ট ফলিং অফ রেন, দ্য নেম অফ এ ম্যান, এ ক্রিয়েচার। তাহলে বাঘটি কী ভেবেছিল? এই ফোঁটা ফোঁটা বৃষ্টিকে এ ক্রিয়েচার ভেবেছিল। তারপরে ভোলেনাথ ওয়াজ এ ফার্মার, ওয়েভার, পটার, তাহলে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে পটার। তারপরে অ্যাক্টিভিটি টুতে চলে যাই। অ্যাক্টিভিটি টুতে দেখতেই পাচ্ছ এটা করে দেওয়াই আছে, তবু আমি একবার বলে দিচ্ছি। প্রথমেই হবে 4 নম্বর দাগেরটি, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। তারপরে হবে 2-এ হবে 2 নম্বর দাগে যেটি রয়েছে সেটি, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হাট। তারপরে 3-এ হবে 6 নম্বরের দাগে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পারেড দ্যাট নাইট। তারপরে হবে 1-এ যেটি রয়েছে সেটি, শি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। তারপরে হবে 3 নম্বর দাগে যেটি রয়েছে সেটি, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডঙ্কি, এটি হবে 5। তারপরে শেষে হবে 5 নম্বরটি, ভোলেনাথ স অ্যান অ্যানিম্যাল হার্ডেলড এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3-তে একটি প্রশ্ন রয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলেনাথস রিয়াকশন বি ইফ হি নিউ দ্যাট দ্য অ্যানিম্যাল হার্ডেলড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার? তাহলে এর বাংলা অনুবাদ করলে কি দাঁড়ায়? যদি ভোলেনাথ জানতো যে জন্তুটিকে সে অন্ধকারে কুঁকড়ে বসে থাকতে দেখেছিল সেটি প্রকৃতপক্ষে একটি বাঘ, তখন তার প্রতিক্রিয়া কেমন হতো বলে তুমি মনে করো? তাহলে দেখো উত্তরটি আমি লিখে দিচ্ছি নিচে। ভোলেনাথ নিউ দ্যাট দ্য অ্যানিম্যাল ওয়াজ হিজ ডঙ্কি ইফ হি ফাউন্ড দ্যাট ইট ওয়াজ আ টাইগার he would rush away in fear of death shouting। তার মানে কি? তার মানে হলো ভোলেনাথ জানতো যে সেটি তার গাধা। যদি সে জানতো যে এটি বাঘ, তবে সে চিৎকার করতে করতে প্রাণ ভয়ে দ্রুত ছুটে পালাতো। তারপরে অ্যাক্টিভিটি 4-এ দেওয়া আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এ দাগে আছে, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন বিকজ, বাঘটি ভয় পেয়ে গিয়েছিল কারণ, ইট থট দ্যাট ইট ওয়াজ ভোলেনাথ হু ওয়াজ দ্য ট্রেবল ড্রিপ ড্রিপ অ্যানিম্যাল। তারপরে 2 নম্বর দাগে রয়েছে বিয়ে, ভোলেনাথস ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার হোয়েন, ভোলেনাথের বউ চিৎকার করে উঠেছিল ভয়ে যখন, she discovered a tiger tied to a tree, যখন সে দেখেছিল গাছের সঙ্গে একটি বাঘ বাঁধা রয়েছে। she disturbed and confused by the people, the tiger মানে হচ্ছে বাঘ বিরক্ত আর হতবুদ্ধি হয়ে বাঘটি কি করেছিল? had chewed through the roof and ran away to the jungle।
তারপরে হবে ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট, ভোলেনাথ গর্বের সাথে বলল যে, কি বলেছিল, হি হ্যাড ক্যাপচার্ড দ্য টাইগার অ্যান্ড ইভেন পুলড ইটস ইয়ার্স। তারপরে অ্যাক্টিভিটি 5-এ আছে, প্রথমে যে প্রশ্নটি আছে দেখো, এ দাগে, হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম? তাহলে ভোলেনাথ কেন কেন ভোলেনাথ বাঘটিকে বাড়ি এনেছিল? এর উত্তরটি হবে, অ্যাট নাইট ভোলেনাথ thought that the tiger was his lost donkey, so he brought it home. তারপরে বিয়ের দাগে প্রশ্নটি আছে, what made the neighbors come running out of their huts? কেন প্রতিবেশীরা তাদের কুটির থেকে ছুটে এসেছিল? Hearing the scream of Bholenath's wife, the neighbors came running out of their huts. তারপরে রয়েছে, why were the villagers relieved? কেন গ্রামবাসীরা স্বস্তি পেল? এর সঠিক উত্তরটি হবে, having been disturbed and confused by the people, the tiger ran away to the jungle, so all the villagers were relieved. সমস্ত লোকের চিৎকারে বিরক্ত ও হতভম্ব হয়ে বাঘটি দৌড়ে জঙ্গলে পালালো, তাই সকল গ্রামবাসী স্বস্তি পেল। হাউ ডিড দ্য কিং রেওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি? কিভাবে রাজা ভোলেনাথকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করেছিল? তাহলে সঠিক উত্তরটি হবে, দ্য কিং মেড ভোলেনাথ দ্য commander in chief of his army. He gave him and his wife a huge house to live in. Thus, the king rewarded Bholenath for his bravery. রাজা ভোলেনাথকে তার সৈন্যদলের সেনাধ্যক্ষ করলেন। তিনি তাকে ও তার স্ত্রীকে থাকার জন্য একটি বড় বাড়ি দিলেন। এভাবে রাজা ভোলেনাথকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করলেন। তারপরে অ্যাক্টিভিটি 6-এ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার। তাহলে যেটি ঠিক তার পাশে টি লিখতে হবে এবং যেটি ভুল তার পাশে এফ লিখতে হবে, এবং সেটি কেন ঠিক বা কেন ভুল তার পাশে স্টেটমেন্ট দিতে হবে। তাহলে প্রথমেই দেখো দেওয়া আছে, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স। তার মানে কি? তার মানে হলো ভোলেনাথ কিভাবে ঘোড়ায় চড়তে হয় সেটা সে জানতো না। তাহলে এটি হচ্ছে ঠিক, সে জানতো না যে কিভাবে ঘোড়ায় চড়তে হয়। তাহলে চলো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নিই। এখানে দেওয়া আছে দেখো, ভোলেনাথ বলছে, আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স। এটি বলেছিল, কারণ ভোলেনাথ কি বলেছিল, যে কিভাবে ঘোড়ায় চড়তে হয় আমি সেটাই জানি না। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, সে তার বউকে বলেছিল অসহায়ভাবে। তাহলে এটি ঠিক বলা আছে। তারপরে, দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। তাহলে রাজা ভোলেনাথের জন্য পাঠিয়েছিলেন একটি চমৎকার হাতি। তাহলে এটি কি হাতি পাঠিয়েছিল রাজা? না, এটি ভুল, হাতি পাঠায়নি, ভোলেনাথের জন্য একটি ঘোড়া পাঠিয়েছিল। তাহলে এটি ভুল। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখব? দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন, মানে ঘোড়া। তারপরে, দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ। যে শত্রু যারা সৈন্য ছিল তারা ভোলেনাথকে দেখে খুশি হয়েছিল। এটাই খুশি হয়েছিল, এটাও ভুল। তাহলে এখানেও লিখব এফ। তাহলে স্টেটমেন্টটা আমরা কিভাবে বলতে পারি, যে দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাফ্রেড টু সি ভোলেনাথ। তারপরে দেওয়া আছে, ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার্স সিঙ্গল হ্যান্ডেডলি। তার মানে ভোলেনাথ শত্রুদের সঙ্গে লড়াই করেছিল একাই। তাহলে এটি কিন্তু প্রকৃতপক্ষে
সে কিন্তু ভয় পেয়েছিল। আসলে শত্রুরাই তাকে একজন সাহসী যোদ্ধা ভেবে তাকে দেখে পালিয়ে গেছিল। তাহলে সে একাই লড়াইটা জিতেছিল। তাহলে এখানে ট্রু লিখব। সাপোর্টিং স্টেটমেন্ট এটা লিখতে পারি, দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস। অ্যাক্টিভিটি 7-এ প্রথমেই যে প্রশ্নটি আছে, হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার? কেন ভোলেনাথ হতাশাগ্রস্ত ছিল? তাহলে অ্যান্সারটি হবে, অ্যাজ ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স হি ওয়াজ ফুল অফ ডেসপেয়ার। তাহলে যেহেতু ভোলেনাথ ঘোড়ায় চড়তে জানতো না, সেহেতু সে হতাশাগ্রস্ত হয়েছিল। তারপরের প্রশ্ন, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল? তাহলে কেমন করে তার সমস্যা জয় করার জন্য তার স্ত্রী তাকে সাহায্য করেছিল? অ্যান্সারটি হবে, হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু দ্য হর্স উইথ এ রোপ। তার স্ত্রী তাকে শক্ত করে ঘোড়ার দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল। তারপরে প্রশ্ন, হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড? কেন শত্রু সৈন্যরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল? As the enemy soldiers saw a wild-looking man tied to a fierce stallion with branches of trees in his hands, they were greatly scared. যখন শত্রু সৈন্যরা উন্মাদের মতো একজন লোককে ভয়ঙ্কর একটি ঘোড়ায় বাঁধা অবস্থায় ভাঙা গাছের ডাল হাতে দেখল, তখন তারা ভীষণ ভয় পেল। তারপরের প্রশ্ন আছে, ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার? গিভ রিজন ফর ইয়োর অ্যান্সার। তুমি কি মনে করো ভোলেনাথ সত্যিই কিংবদন্তি চরিত্র? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে উত্তরটি আমরা এরকমভাবে লিখতে পারি যে, ইনফ্যাক্ট ভোলেনাথ could not be truly called a legendary character. He was a very timid character. He got all success by chance. The fact was not clear to the villagers, the king, the public, and even the enemy soldiers. তার মানে বাস্তবিক পক্ষে ভোলেনাথ সত্যিকারের কিংবদন্তি চরিত্র নয়। সে অত্যন্ত ভীরু প্রকৃতির। সব সাফল্য সে হঠাৎই পেয়েছে। আসল সত্যটি গ্রামবাসীদের কাছে, রাজার কাছে, সাধারণের কাছে এবং এমনকি শত্রুপক্ষের সৈন্যদের কাছেও পরিষ্কার ছিল না। এবার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, সেই অ্যাক্টিভিটিগুলোতে কিছু গ্রামাটিক্যাল সম্পর্কে আলোচনা করা আছে। প্রথমেই দেখো অ্যাক্টিভিটি 8A-তে যেটা আছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য নাউন্স হুইচ ইন্ডিকেট আইদার এ স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। তাহলে এখানে কি বলেছে যে, নিম্নলিখিত বাক্যগুলি পড়ো, বিশেষ্যগুলির নিচে দাগ দিয়ে চিহ্নিত করো যেগুলি কোনো কিছুর অবস্থা বা মানসিক গুণকে নির্দেশ করে। তাহলে এটি শুরু করার আগে আমি একটু বলে রাখি যে কোনগুলি কি নাউন, সেই নাউন তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে নাউন কি সেটা তোমরা আগেই জেনেছ, যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। কোনো কিছুর নাম বোঝালেই সেটা নাউন হয়। নাউনকে ক ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন। তাহলে এখানে আমাদের যেটা বলেছে যে স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড, অর্থাৎ যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আছে সেই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলি নিয়ে আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে দেখি, প্রথমেই দেওয়া আছে দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস। তাহলে এখানে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কাইন্ডনেস। তারপরে দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি। তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বিউটি।
তারপরে চাইল্ডহুড ইজ ফান, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো চাইল্ডহুড। ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947, তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ফ্রিডম। অ্যাক্টিভিটি বিতে দেখো আছে ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস, কিছু শব্দ দেওয়া আছে এবং সেই শব্দগুলিকে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করতে হবে। প্রথমে যে শব্দটি আছে সেটি হচ্ছে ডার্ক, তাহলে ডার্ক থেকে আমরা বলতে পারি ডার্কনেস। তারপরে আছে অ্যাডাল্ট, অ্যাডাল্ট থেকে হবে অ্যাডাল্টহুড। 3 নম্বরে আছে অ্যামেজ, এটি হবে অ্যামেজমেন্ট। 4 নম্বরে আছে ডিস্টার্ব, এটি হবে ডিস্টারবেন্স। 5-এ আছে কনফিউজ, এটি হবে কনফিউশন। 6-এ আছে সুইট, সুইট থেকে হবে সুইটনেস। অ্যাক্টিভিটি 8-এর সি, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেটস এ গ্রুপ অফ পিপল, অ্যানিম্যালস অর থিংস টেকেন অ্যাজ এ হোল। তার মানে কি? তার মানে হলো যে শব্দগুলির দ্বারা ব্যক্তি, জীব বা জিনিসের সমষ্টিকে বোঝায় সেই শব্দগুলির নিচে দাগ দাও। তার মানে এখানে আমাকে যে নাউনের যে ভাগ কালেকটিভ নাউন, সেই কালেকটিভ নাউনের নিচে দাগ দিতে বলেছে। দেখো প্রথমেই কি হবে, আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ, এর মানে হলো দোকানটির সামনে আমি একদল মানুষকে দেখতে পেলাম। তাহলে এখানে ক্রাউডের দ্বারা একদল মানুষকে বোঝাচ্ছে, তাহলে এই ক্রাউডটা হচ্ছে কালেকটিভ নাউন। এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং বাই, তার মানে হলো এক পাল গরু যাচ্ছে। এখানে হার্ড শব্দের অর্থ পাল, তাহলে এখানে হার্ডটা কালেকটিভ নাউন। আবার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন, আমাদের বিদ্যালয়ের ক্রিকেট দল জয়লাভ করেছে। এখানে টিম হচ্ছে একটি দল এবং এটি কালেকটিভ নাউন টিম। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দ্য ভেস, মানে ফুলদানিতে একগোছা ফুল রাখা ছিল, তাই এখানে বাঞ্চ হচ্ছে একটি কালেকটিভ নাউন। তারপরে দেখো 8-এর ডিতে দেওয়া আছে fill in the blanks with the appropriate collective nouns given in the help box on is done for you। তাহলে এখানে কালেকটিভ নাউন নিচে দেওয়া আছে, সেই কালেকটিভ নাউনগুলো দিয়ে আমার এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। প্রথমটি করে দেওয়া আছে দেখো, এ পোজ অফ পুলিশম্যান মার্চড বাই, তার মানে কি একদল পুলিশ টহল দিচ্ছে, তাহলে এখানে পোজ বসালাম। আই বট এ ড্যাশ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, তাহলে এখানে কোনটি হবে? এখানে হবে বাঞ্চ। I bought a bunch of grapes from the market। তারপরে a dash of sheep was grazing in the field, এখানে হবে a flock of sheep was grazing in the field। তারপরে দেখো I saw a dash of bees buzzing around, I saw a swarm of bees buzzing around। The dash is very noisy, the class is very noisy। তাহলে এগুলি সব লিখে দেওয়া আছে দেখো আগে থেকেই। তারপরে অ্যাক্টিভিটি 8-এর ইতে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট ক্যান বি কাউন্টেড, সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি কাউন্টেড। তাহলে বলেছে যে আন্ডারলাইন করতে বলেছে যেসব জিনিসগুলো এই যে 4টে সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সের থেকে যে নাউন ওয়ার্ডগুলি দেওয়া আছে সেগুলির মধ্যে যেগুলিকে গোনা যায়, কাউন্ট করা যায়, তার নিচে আন্ডারলাইন করতে হবে এবং যেটিকে গোনা যায় না সেটিকে সার্কেল করতে হবে। তাহলে দেখি আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। তাহলে এখানে যে বুক নাউন ওয়ার্ডটি এটা কি গোনা যায়? তাহলে বুকের নিচে আন্ডারলাইন করলাম। তারপরে দেখো আয়রন ইজ এ ইউজফুল মেটাল, তাহলে আয়রন ইজ এ ইউজফুল মেটাল, আয়রন মানে লোহা, এক ধরনের ধাতু, মেটাল মানে ধাতু, তাহলে আয়রন এবং মেটাল দুটোই নাউন ওয়ার্ড এবং এই দুটিকে গোনা যায় না, পরিমাপ করা যায়। তাহলে এই দুটিকে কি করব? সার্কেল করেছি। স্নোই ইজ হিজ পেট ডগ, এখানে ডগ হচ্ছে কি, ডগ মানে কুকুর, কুকুরকে গোনা যায় ওই জন্য আন্ডারলাইন করেছি। সি হ্যাজ লং হেয়ার, হেয়ার মানে চুল, গোনা যায় না, তাহলে এখানে সার্কেল করেছি। অ্যাক্টিভিটি 8-এর এফে রিড দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট কলামস। দুটো কলাম দেওয়া আছে পরের পাতায়,
কাউন্টেবল এবং আনকাউন্টেবল, তাহলে কোনটি কোন ঘরে হবে সেটি আমাদের বসাতে হবে। তাহলে দেখো, প্রথমেই দেখো মিল্ক দেওয়া আছে, মিল্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপরে ডোরটা হচ্ছে কাউন্টেবল নাউন। তারপরে আছে সুগারকে কি গোনা যায়? তাহলে সুগারকে গোনা যায় না, তাহলে সুগার হবে আনকাউন্টেবল নাউন। তারপর ধর মার্কেট তো গোনা যায়, বাজার, একটি বাজার